হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। মাংস আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এরপর দেব 4 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা। তারপর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দুই থেকে 3 চামচ সর্ষের তেল আর দেব 2 চামচ টক দই। আমি চিকেন ম্যারিনেট করার সময় 2 চামচ টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 30 মিনিট যাতে রাখা যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। আমি কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতেই পারেন। একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজবো না। এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি নুন বা টমেটো কোনোটাই ব্যবহার করিনি, তাহলে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়। আমি একটু প্রথমে চিকেনটাকে ভেজে নেব, তারপর ওগুলো একে একে ব্যবহার করব। চিকেন মোটামুটি ভাজা হয়ে গেছে, চিকেন মশলা সমস্ত কিছু ভালো মতো একসঙ্গে মিশেও গেছে। এবার আমি দেব আগে থেকে কেটে রাখা একটা টমেটো আর দেব স্বাদ অনুযায়ী নুন। আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন টমেটো ও নুন দেওয়ার ফলে চিকেন থেকে কেমন জল ছেড়েছে। এই সময় এর মধ্যে দেব 1 চামচ চিকেন মশলা। মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। চিকেন রান্না করার সময় যদি এইভাবে ঢাকনা চাপা দিয়ে একটু সময় নিয়ে রান্না করা হয়, তাহলে চিকেন থেকে যে জল ছাড়ে সেই জলেই চিকেন অনেকটা সিদ্ধ হয়ে যায় আর চিকেনের টেস্টও খুব ভালো হয়। দেখুন চিকেন মশলা সব মিলেমিশে একাকার, খুব সুন্দর রঙও এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। চিকেন আমাদের কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। সমস্ত কিছু এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি।
আমাদের মাংসের ঝোল প্রায় রেডি। এই সময় যদি আপনারা চান তাহলে লবণের মাত্রা কম বা বেশি দেখে নিতে পারেন। এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন কারি বা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। রবিবারের দুপুরে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমাদের বাঙালিদের আর কি চাই, এটাতেই তো জমে যাবে। আশা করছি সবারই খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।